হুজুর, এমন এক মুসল্লি প্রশ্ন করলো যে হুজুর, আমি চাচ্ছিলাম আমি জীবদ্দশায় আমার সম্পত্তিটা ভাগ করে দেওয়ার জন্য। আমার জীবদ্দশার সম্পত্তি ভাগ করলে এটা জায়েজ হবে কিনা, ভাগ করার নিয়ম কি জানতে চেয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক বাপ মা আছে জীবদ্দশার সম্পত্তি ভাগ করে দিয়ে যায়, আছে না? নাই, আছে। এক্ষেত্রে আপনি দুইটা নিয়ম ফলো করতে পারেন। এক, আপনার মৃত্যুর পর আপনার সম্পত্তি যেভাবে ভাগ হবে, আপনি যেহেতু আপনিও এখন জীবিত, আপনি আপনার অংশটুকু রেখে, আপনার যতটুকু প্রয়োজন লাগতে পারে এটা রেখে বাকি সম্পদগুলো অন্যান্য যারা ওয়ারিস যারা হতো এদের মাঝে আপনি ভাগ করে দিয়ে দেন। কেউ হয়তো 8 ভাগের 1 ভাগ পাবে, কেউ হয়তো 6 ভাগের 1 ভাগ পাবে, কেউ হয়তো অর্ধেক পাত। যারা যেটুকু পাইত ওইভাবে ভাগ করে দিয়ে দাও, এই একটা তরিকা। আরেকটা তরিকা হলো, যদি আপনি জীবদ্দশায় সম্পত্তি ভাগ করতে চান, নিয়ম হলো সবাইকে সমানভাবে ভাগ করে দেওয়া। ছেলেকে মেয়েকে সবাইকে কি দিতে হবে? সমান দেওয়া। এটা উত্তম। আমি আবারও বলছি, যদি আপনি জীবদ্দশায় সন্তানদের মাঝে সম্পত্তি ভাগ করতে চান, যেহেতু তখন এটা হেবা হয়, সবাইকে সমান দেওয়া জরুরি। সমান দেওয়াটাই উত্তম। হ্যাঁ, যদি কোনো ছেলেকে আপনি একটু বাড়াইয়া দেন যৌক্তিক কারণে, কেন ছেলেটা দিনদার, আর ওই ছেলেটা তাকে যদি সম্পত্তি বেশি দেওয়া হয় সে এটা খারাপ কাজে ব্যয় করবে, গুনার কাজে ব্যয় করবে, তাকে আপনি কমাইয়া দেন আর তাকে আপনি বাড়াইয়া দিলেন। যৌক্তিক কারণে কম বেশি করার সুযোগ আছে জীবদ্দশা। কিন্তু উত্তম কোনটা বলেন তো? সবাইকে কি দেওয়া? সমান দেওয়া। তাহলে জীবদ্দশায় যদি কেউ সম্পত্তি ভাগ করতে চায়, দুইটা নিয়ম: সবাইকে সমান দেওয়া, অথবা মৃত্যুর পরে যে ভাগের যেই নিয়মটা সেই নিয়মটা ভাগ করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।